আমি কি মানাতে পেরেছি পাকিস্তানের সাথে? পাকিস্তানের পরিবেশের সাথে আমি কি মানাতে পেরেছি? আপু, তুমি তো পাকিস্তানে আসো, সেখানকার পরিবেশ কেমন, বাংলাদেশের পরিবেশ কেমন? তো তুমি কি সেখানে মানাতে পেরেছো? সেখানকার পরিবেশের সাথে কতটা অ্যাডজাস্ট হতে পারলা? সেখানকার পরিবেশ তোমার কাছে কেমন লাগে? পাকিস্তানের ভালো মন্দ অনেক দিকই তো থাকে, খাবার দাবার সব মিলিয়ে সেখানকার মানুষজন, ভাষা, সংস্কৃতি সম্পূর্ণটা আলাদা। তুমি একটা আলাদা সংস্কৃতি থেকে আসছো, তো সেখানের পরিবেশ তুমি কীভাবে ম্যানেজ করে নিলা? আর সেখানে কি সারা জীবন তুমি থাকতে পারবা? তোমার ফিউচারের মানে প্ল্যানটা কি, কী করতে চাচ্ছ? পাকিস্তানে কি থাকতে চাচ্ছ? আর কতটা অসুবিধার মধ্যে ফেস করতে হচ্ছে পাকিস্তানে, সুবিধাগুলো কি কি? হ্যাঁ, একদমই তাই, সত্যি কথা। এগুলো আসলে আমার কমেন্ট সেকশন অনেক বেশি আসে, যেগুলোর রিপ্লাই আমাকে খুব একটা করা হয়নি। আজকে ভাবলাম যে সেগুলো সম্পর্কে তোমাদের সাথে আমি ধারণা দিব, তাহলে তোমরাও বুঝতে পারবা যে পাকিস্তানে আমি কতটা ভালো আছি, কতটা খারাপ আছি, সেখানকার জীবন উন্নত নাকি অনুন্নত, বলবো এই বিষয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখো, আমি বাংলাদেশে একটা পরিবেশে বড় হয়েছি, আমি ঢাকাতে বড় হয়েছি। ঢাকার খাওয়া দাওয়া, চাল চলন সম্পূর্ণ আলাদা। আবার দেখা যায় যে আমি এখন পাকিস্তানে আছি, যেখানে এটা হচ্ছে মুফাসসল শহর, এটা গ্রাম আর শহর মিলিয়ে আছে, পুরোপুরি সিটি না, পুরোপুরি গ্রাম না, ঠিক আছে? তো এখানকার পরিবেশ আবার ঢাকার সাথে কিন্তু মিলবে না। ঢাকার যেভাবে চলাফেরা, খাওয়া দাওয়া সম্পূর্ণটাই ডিফারেন্স। আমি প্রথমে খাওয়া দাওয়ার কথায় আসবো। খাওয়া দাওয়ার আউচ, ও মাই গড, প্রচুর পরিমাণে বল্লা পাকিস্তানে। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারটা বলতে গেলে পাকিস্তানে খাওয়া দাওয়ার সাথে আমাদের খাওয়া দাওয়ার মানে ম্যাচিংটা হয় না, কারণ পাকিস্তান একটা আলাদা দেশ, আমি একটা আলাদা দেশ, খাওয়া দাওয়ার ম্যাচিং কখনোই হবে না। কিন্তু তারপরও কিছু জিনিসের মিল আছে, সেই কিছু জিনিসের মিল নিয়ে আমাকে থাকতে হয়। আবার দেখা যাচ্ছে পাকিস্তানের কি বলে, পাকিস্তানের মানুষের সাথে আমাদের বাংলাদেশের মানুষের কোনো মিল নেই। এখানকার মানুষ কেমন আন্তরিকতা, বাংলাদেশের মানুষের কেমন আন্তরিকতা, তাও তো আলাদা, তাই না? আবার এখানকার বিয়েতে যেরকম খাবার দাবার দেয়, বাংলাদেশের বিয়েতে এরকম খাবার দাবার দেয় না, আলাদা আলাদা পরিবেশ। এখানকার মানুষজন যেরকম আপ্যায়ন করে অতিথিদের, এখানকার মানুষ, বাংলাদেশের মানুষ যেরকম করে, এখানকার মানুষ এরকম করে না। যেমন দেখা যায় বাংলাদেশে কারোর বাড়িতে গেলে, শীতকালে গেলে কিন্তু পিঠা পিঠা উৎসব করে, এগুলো মানুষ খায়, অনেক ধরনের জিনিস মজা করে করে খায়, পাশের বাড়িতে বিতরণ করে। কিন্তু এখানে পিঠা মিঠা খায় না, এদের কিছু আঞ্চলিক খাবার আছে সেগুলো খায়, সেগুলো মানুষের বিতরণ করে। তার মধ্যে কিছু দই পাল্লে আছে, আরও কী কী খাবার আছে, আমি আসলে নাম সব কিছু এখন এক্সপ্লেন করা সম্ভব নেই। এগুলো বাংলাদেশে এক রকমের হালুয়া বানায়, এখানে আর এক রকমের হালুয়া বানায়। এখানে মানুষ মিষ্টি বেশি খায়, বাংলাদেশের মানুষ কিন্তু মিষ্টি অতটা খায় না, ঠিক আছে? আমাদের দেশের মানুষ মিষ্টি কিন্তু কমই খায়, যতটুকু জানি আমি। তো এই হচ্ছে কথা, খুব কম মানুষই মিষ্টি বেশি খায় বাংলাদেশে। এখানকার মানুষ মিষ্টি বেশি খায়, প্রচুর মিষ্টি খায় এখানকার মানুষ, প্রচুর চিনি খায়। যে কোনো জিনিস বানালে, ফিন্নি সেমাই বানালে প্রচুর চিনি দেয়, যেটা আসলে খাইতে ভালো লাগে না। সবাই মোটামুটি দেয় কম বেশি, বাড়িতে সবাই চিনি খায়। তারপরে এখানকার মানুষ বিস্কুট, পিৎজা, কেক এই ধরনের বেকারিজ ফুড অনেক বেশি ইউজ করে, অনেক বেশি খায়। যেহেতু আমাদের বেকারির দোকান আছে, আমরা জানি যে কী পরিমাণে খায় এরা, এগুলো খায়, প্রচুর খায়। তারপর এখানকার চলাফেরা সম্পূর্ণ আলাদা। অবশ্য বাংলাদেশের চলাফেরার সাথে ইসলামাবাদের, লাহোরের চলাফেরাটা মোটামুটি মেলে, কিন্তু এখন যেখানে থাকি, এটা হচ্ছে মুফাসসল শহর। তো এখানকার যে পরিবেশ, এই পরিবেশটার সাথে আসলে একটু মানানো কষ্টকর, যেহেতু এটা একটু মানে ভিলেজ এরিয়ার মধ্যে পড়ছে, সম্পূর্ণ আলাদাভাবে চলতে হয় আমাকে। তবে আমি কিন্তু সবসময় একটা কথা কি জানো, আমি সবসময় ঢাকার মধ্যে চলাফেরা করি এখানে। তো এখানে কিন্তু আমাকে কেউ কিছু বলে না। আর বেসিক্যালি আমি যেহেতু ফরেন একটা নাগরিক এখানের, তো সেক্ষেত্রে আমাকে তারা কোনো কিছুই বলে না, আমাকে তারা অনেক ছাড় দেয়, বা আমার থেকে কখনো কেউ আরও চোখে তাকায়নি, অনেক ভালো লাগছে আমার এই দিকটা। তো পাকিস্তানে আসলে মেয়েরা আসলে এভাবে চলে না সাধারণত, তাদের আলাদা আলাদা মানে তারা একটু, গ্রামীণ মেয়েরা কনজারভেটিভ হয়, তারা একটু আলাদাভাবে চলে। সিটির মেয়েরা, আমি আগেও অনেক ভিডিওতে বলছি, সিটির মেয়েরা সম্পূর্ণ আলাদা। তো সিটির চলাফেরার সাথে গ্রামের চলাফেরার কোনো মিল নেই। তারপরও আমি যেমনই হোক, এখানে যেমনই আসি, আমি মানাতে পারছি। আর পাকিস্তানের পরিবেশের সাথে আমি মোটামুটি 100%-এর মধ্যে মোটামুটি 40%, 50% মানিয়ে নিছি, বাকি 50% এখনও মানাতে পারিনি। তবে হ্যাঁ, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। তারপর তোরা তো দেখতেই পারবার, পাকিস্তানে সারা জীবন থাকবো, কিন্তু এটা তো উপর আল্লাহর হাতে। আর বাংলাদেশ পাকিস্তান যেখানেই থাকি, দুজন একসঙ্গে থাকবো, যাকে বিয়ে করছি সেই চিন্তা, সেই আশা। ভবিষ্যতের খবর আল্লাহ তাআলা জানেন, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আপাতত এটুকুই বললাম যে এখন পাকিস্তানে আসি, আপাতত এখানেই আসি, ভবিষ্যতে কি করব ভবিষ্যতেরটা ভেবে চিন্তে জানাবো। তবে হ্যাঁ, পাকিস্তানে থাকতে আমার খারাপ লাগে না, আমার ভালোই লাগে। এখানকার মানুষজন, সংস্কৃতি আমাকে সত্যি ভালো করে মুগ্ধ করেছে। এখানকার যখন বিজয় দিবসটা হয় পাকিস্তানের, আজাদির দিবস বলে, আজাদি বিজয় দিবস, ওই দিনটা অনেক বেশি এনজয় করা হয়। ঈদে পাকিস্তানে খুব মজা হয়। তারপর হচ্ছে তোমার ঈদ, বিশেষ করে ঈদে অনেক বেশি আনন্দ করে পাকিস্তানের মানুষ, বিয়েতে অনেক বেশি আনন্দ করে। তো এখানকার বেশ কিছু উৎসব, আনন্দ আমার কাছে খুব ভালো লাগছে। তো কিছু কিছু জিনিস অমিল থাকে, কিছু কিছু জিনিস বাংলাদেশের সাথে মিল থাকে না, তারপরও আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয় আর কি। থ্যাংক ইউ।